মরুভূমির বুক চিরে ছোট্ট এক গ্রাম ছিল, ওয়াদি আলনুর গে। চারদিকে বালির ঢেউ, খেজুর বাগান আর কাদামাটির ছোট ছোট ঘর। সন্ধ্যা হলে পুরো গ্রামটা ঝুলন্ত প্রদীপের আলো সোনালি হয়ে উঠত। দূরে উটের ঘণ্টার শব্দ শোনা যেত, আর বাতাসে খেজুর পাতার মৃদু শব্দ ভেসে বেড়াত। সেই গ্রামেই বাস করত এক এতিম ছেলে, ইউসুফ। বয়স মাত্র 9 বছর। পাতলা গড়ন, বড় বড় কালো চোখ আর মুখভরা নিষ্পাপ হাসি। তার বাবা বহু বছর আগে মরুভূমির এক কাফেলায় মারা গিয়েছিলেন। মাও অসুস্থ হয়ে পৃথিবী ছেড়ে চলে যান যখন ইউসুফ খুব ছোট। এরপর থেকে সে গ্রামের মসজিদের বৃদ্ধ মুজাজ্জিন কি শাইখ আব্দুর রহমান কি এর সঙ্গে থাকত। শাইখ ছিলেন লম্বা সাদা দাড়িওয়ালা এক নরম মনের মানুষ। সবসময় সাদা জুব্বা, মাথায় পাগড়ি আর হাতে কাঠের তাসবিহ থাকত। ইউসুফের নিজের বলতে ছিল মাত্র একটা জিনিস, একটি ছোট সাদা দুম্বা। দুম্বাটার নাম ছিল বারাকাহ গু। ছোট্ট দুম্বাটা সবসময় ইউসুফের পেছন পেছন ঘুরত। ইউসুফ তাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসত। খেজুর পাতা খাওয়াত, পানি খাওয়াত, রাতে নিজের চাটাইয়ের পাশে ঘুম পাড়াত। ঈদুল আহা সামনে। পুরো গ্রামে কুরবানির প্রস্তুতি শুরু হয়ে গেছে। ধনী ব্যবসায়ীরা বড় উট কিনছে, কেউ মোটা দুম্বা আনছে। বাজার জুড়ে পশুর ডাক, মানুষের ভিড় আর তাকবীরের ধ্বনি। কিন্তু ইউসুফ চুপচাপ, কারণ সে জানত বারাকাহই তার একমাত্র সম্পদ। এক সন্ধ্যায় শাইখ আব্দুর রহমান মসজিদের উঠানে বসে বললেন, ইউসুফ, আল্লাহ মানুষের সম্পদ দেখেন না, দেখেন তার হৃদয়ে। ছেলেটা নিচু গলায় বলল, কিন্তু বারাকাহকে ছাড়া আমি একা হয়ে যাবই। শাইখ তার মাথায় হাত রেখে শুধু বললেন, আল্লাহর জন্য যে কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে কখনো একা রাখেন না। ঈদের আগের রাতে পুরো গ্রামে তাকবীরের ধ্বনি উঠল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে আলো জ্বলছিল। কিন্তু ইউসুফ বারাকাহকে জড়িয়ে ধরে কাঁদছিল। চাঁদের আলো মাটির ঘরের ভেতর পড়ছিল। ছোট্ট দুম্বাটা শান্তভাবে তার পাশে শুয়েছিল। হঠাৎ বাইরে থেকে কারো কাশির শব্দ শোনা গেল। ইউসুফ দরজা খুলে দেখল এক বৃদ্ধ পথিক দাঁড়িয়ে আছেন। ধুলোমাখা জুব্বা, মাথায় পাগড়ি, হাতে লাঠি। তিনি খুব দুর্বল দেখাচ্ছিলেন। বৃদ্ধ কাপা গলায় বললেন, বাবা, 3 দিন ধরে কিছু খাইনি। ইউসুফ ঘরে তাকাল। খাবার বলতে শুধু সামান্য শুকনো রুটি। সে দ্বিধায় পড়ে গেল, কারণ ওটাই ছিল ঈদের সকালের জন্য রাখা শেষ খাবার। কিন্তু কিছুক্ষণ পর সে রুটিটা এনে বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কল্পনাও করো না। পরদিন ঈদের সকাল। পুরো গ্রাম কুরবানির মাঠে জড়ো হয়েছে। ধনী লোকদের উট, গরু আর বড় বড় দুম্বা সারি সারি দাঁড়িয়ে। এক কোণে দাঁড়িয়ে ইউসুফ আর ছোট্ট বারাকা। অনেকে মুচকি হাসছিল। একজন ব্যবসায়ী বলল, এত ছোট দুম্বা দিয়েও কেউ কুরবানি দেয় নাকি? ইউসুফ মাথা নিচু করে ফেলল, তার চোখে পানি। ঠিক তখন দূরে মরুভূমির দিক থেকে দ্রুত ঘোড়ার শব্দ ভেসে এল। সবাই তাকাল। একদল অশ্বারোহী গ্রামে ঢুকছে। তাদের সামনে ছিলেন শহরের প্রধান কাজী। তিনি ঘোড়া থেকে নেমে চারদিকে তাকিয়ে বললেন, এই গ্রামের ইউসুফকে? সবাই অবাক। ইউসুফ ভয়ে হাত তুলল। কাজী দ্রুত তার কাছে এসে বললেন, গত রাতে তুমি কি এক বৃদ্ধ পথিককে খাবার দিয়েছিলে? ইউসুফ ধীরে মাথা নাড়ল। লোকটা হেসে ফেললেন। তারপর নিজের পাগড়ি খুললেন। সবাই হতবাক, কারণ তিনি সেই বৃদ্ধ পথিকই ছিলেন। তিনি বললেন, আমি এই অঞ্চলের কাজী। প্রতি বছর ছদ্মবেশে বের হই মানুষের চরিত্র দেখার জন্য। পুরো মাঠ নিস্তব্ধ। কাজীর চোখ ভিজে উঠল। তিনি বললেন, এই এতিম ছেলেটার কাছে কিছুই নেই, তবুও নিজের শেষ খাবার আল্লাহর বান্দার জন্য দিয়ে দিয়েছে। তারপর তিনি ঘোষণা দিলেন, আজ থেকে ইউসুফ আমার সন্তানের মতো থাকবে, আর এই গ্রামের সবচেয়ে বড় খেজুর বাগান তার নামে ওয়াকফ করা হল। লোকেরা স্তব্ধ। যারা হাসছিল তারাই এখন মাথা নিচু করে দাঁড়িয়ে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, আমি শুধু চেয়েছিলাম আল্লাহ আমার কুরবানি কবুল করুন। সেদিন পুরো গ্রাম বুঝেছিল, কুরবানি শুধু পশু জবাইয়ের নাম না,
কুরবানি হল নিজের সবচেয়ে প্রিয় জিনিস, নিজের স্বার্থ, নিজের আরাম, আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দেওয়ার নাম। শিক্ষামূলক বার্তা। আল্লাহ মানুষের ধনসম্পদ দেখেন না, দেখেন তার হৃদয়ের আন্তরিকতা, তাকওয়া ও ত্যাগ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করতে পারে, আল্লাহ তাকে এমন সম্মান ও রহমত দেন যা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারে না।